হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসএনদের বই থেকে ক্লাস 11-এর সেট তত্ত্ব থেকে শুরু করব। চলো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমরা শুরু করছি। চলো আমাদের সাথে অঙ্ক সেট তত্ত্ব থেকে এসএনদের বই ক্লাস 11-এর ছায়া প্রকাশনী, সেই বইটি আমরা ফলো করব। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থেকে প্রথমে শুরু করব। সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্নগুলো যখন করতে পারবে তখন নিজেরাই চেষ্টা করলে তোমরা মাল্টিপল কোশ্চেন বা অতি সংক্ষিপ্ত উত্তরগুলো চেষ্টা করলে নিজেরাই তখন করতে পারবে। তো চলো আজকে শুরু করা যাক। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রথমেই দেখো যে সেটের ধারণা, উপসেট, দুটি সেটের সমতা, এই ধরনের যে ডেফিনেশনগুলো আছে, টিকাগুলো আছে, সেগুলো তোমরা প্রত্যেকে বই থেকে পেয়ে যাবে এবং ভেন চিত্র, তাই এই 1, 2, 3, 4 অঙ্কগুলো তোমরা বই থেকেই প্রথম দিকে পেয়ে যাবে। তো চলো আমরা আজকে 5 থেকে অঙ্কগুলো শুরু করি। তো 5-এর অঙ্কটা প্রথমে দেখো কি বলছে। এ একটা সেট দেওয়া আছে, যে সেটের মধ্যে এলিমেন্ট হচ্ছে এ বি সি। বি একটি সেট দেওয়া আছে, যে সেটের এলিমেন্ট এ এবং বি, এবং সি ক্যাপিটাল সি আছে, সেই সেটের এলিমেন্ট এ বি ডি। এভাবে ডি ই 5টা সেট তোমাদের ডিফাইন করা আছে, বলে দেওয়া আছে। এবার তোমাদের বলতে বলেছে যে নিচে 1, 2, 3, 4 এই 4টে বিবৃতির মধ্যে কোনটা সঠিক হবে সেগুলো তোমাদেরকে বলতে বলেছে। চলো দেখি কিভাবে সলভ করা যায়। এইখানে এ বি সি ডি ই এই সবকটা সেট আমি প্রশ্নের থেকে খাতায় লিখে নিলাম বোঝার সুবিধার জন্য। এখানে প্রথম যে বিবৃতিটা বলেছে যে বি হচ্ছে এর একটা প্রপার সাবসেট, হবে কি হবে না, সত্য না মিথ্যা বলতে হবে। প্রথমেই দেখি, এখানে আমি লিখেও নিয়েছি যে বি সেটের প্রত্যেকটা পদ কিন্তু এ সেটের একটা করে পদ। কেমন? বি সেটে আছে এ আর বি এবং এ সেটে আছে এ বি সি, তাহলে বি এর যতগুলো এলিমেন্ট আছে সেটা সমস্তটাই কিন্তু এ সেটের প্রত্যেকটা পদের মধ্যে থাকছে। তাহলে আমরা বলতে পারি বি হচ্ছে এর একটা সাবসেট। আবার দেখো সি একটা এলিমেন্ট যেটা এর সেটটার মধ্যে আছে, কিন্তু এই সি এলিমেন্টটা বি সেটের মধ্যে কিন্তু কোথাও নেই। তাহলে এ কে আমরা বি, এই দুটো সেটকে আমরা কখনোই সমান সেট বলতে পারবো না। তাহলে এখান থেকে কি পড়ে থাকলো, যদি বি এর সমান না হয় তাহলে বি হচ্ছে এর একটা সাবসেট। তাহলে আমরা বলতে পারি যে এই বিবৃতিটা কী হচ্ছে, সত্য। আচ্ছা, এবার আসি পরেরটায়। আচ্ছা, 2 নম্বরটাতে কি বলছে, আমরা ই যে সেটটা সেটাতে কে আছে, শুধু ডি এলিমেন্টটা আছে। ই সেটের এলিমেন্ট হচ্ছে ডি, এবং এই ডি এটা আবার স্মল লেটার ডি, এই ডি সেটের কিন্তু একটা এলিমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ই যে সেটটা সেটা হচ্ছে ডি এর একটা প্রপার সাবসেট। ই সেটটা ডি এর একটা প্রপার সাবসেট। তাহলে এই যে বিবৃতিটা কি বলবো আমরা, এটাকে বলবো মিথ্যা। মিথ্যা। পরেরটা, 3 নম্বরটাতে বলেছে সি যে এলিমেন্টটা সেটা ডি সেটের মধ্যে আছে। সিটা ডি সেটের মধ্যে আছে, কিন্তু এই সি এলিমেন্ট কি বিতে আছে? নেই। বিতে আছে কে কে, এ আর বি। তাহলে সি বি সেটের মধ্যে থাকছে না, সি হচ্ছে ডি এর মধ্যে আছে। তাহলে এই বিবৃতিটা কি হবে, এটাও মিথ্যে হবে। শেষেরটা, এ এ হচ্ছে এ সেটের একটা এলিমেন্ট। তাহলে আমরা কি লিখতে পারি, এ হচ্ছে এ সেটের একটা এলিমেন্ট। তাহলে অতএব এখান থেকে কি বলতে পারবো, এ সেটটি অবশ্যই এর একটা প্রপার সাবসেট, অর্থাৎ এই বিবৃতিটি হবে সত্য। আচ্ছা, এবার সংক্ষিপ্ত 7-এর অঙ্কটা দেখো। প্রথমে বলেছে এ একটা সেট দেওয়া আছে, কি তার সেটের এলিমেন্ট এ বি সি ডি ই। বি সেটটার এলিমেন্ট হচ্ছে এ সি ই জি, সি এর এলিমেন্ট দেওয়া আছে। তোমাদের প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে প্রথমে কি লিখেছি, এ ইউনিয়ন বি, যেটা প্রশ্নে দেওয়া আছে সেটাই লিখেছি। এবার আমরা ইউনিয়ন মানে কি জানি, দুটো সেটের এলিমেন্টটাকে যোগফল। আচ্ছা, তাহলে এখানে এ সেটে কোন কোন এলিমেন্ট থাকছে, এ বি সি ডি ই, আর বি সেটে আছে এ সি ই জি।
তাহলে এ ইউনিয়ন বিতে আগে দেখব কমন কে কে আছে। কমন হচ্ছে এ আছে, ই আছে এবং সি আছে। তাহলে এ ই সি লিখে নেওয়ার পরে আর কে পড়ে থাকছে, বিডি। বিডি আর এখানে পড়ে থাকছে জি। বা তোমরা এটা এভাবেও করতে পারো যে এ ইউনিয়ন বি, প্রথমে আমরা এ সেটটা লিখে নিলাম, এ বি সি ডি ই, এ বি সি ডি ই। এইবার বি এর মধ্যে দেখো সেটে আমরা কি জানি, একই জিনিস, আমরা একই এলিমেন্ট দুবার করে লিখবো না। তাহলে এ আমাদের অলরেডি লেখা হয়ে গেছে, সি লেখা হয়ে গেছে, ই লেখা হয়ে গেছে, তাহলে পড়ে থাকছে বি এর মধ্যে জি, তো সেইটা লিখে দিলাম। এটা হলো এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এর সাথে ইন্টারসেকশন করতে বলেছে সি। তাহলে এ ইউনিয়ন বি মানে আমরা কোনটা পেলাম, এ বি সি ডি ই জি, এটার সাথে ইন্টারসেকশন করব কাকে, সি কে। তাহলে এই যে সেটের এলিমেন্টগুলোর মধ্যে এবং এই সেটের এলিমেন্টগুলোর মধ্যে যেটা আমাদের দুজনের মধ্যেই থাকবে, কমন থাকবে, সেটাই হচ্ছে এর অ্যান্সার হবে। এখানে দেখো বি সি আছে, এখানেও বি সি আছে, আর এখানে জি, এখানে জি। তাহলে এই সেটে কে কে এলিমেন্ট থাকলো, বি সি জি, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার আসি রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে কি বলেছে, এ ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি, তাহলে এ আর সি এর মধ্যে যদি কমন এলিমেন্ট কোনটা থাকছে, সি থাকছে এবং বি থাকছে, সেটা লিখেছি বি এবং সি। বি এর সাথে সি এর ইন্টারসেকশনে কে থাকছে, সি থাকবে এবং জি থাকবে। সি আছে, জি আছে, বোঝা গেছে। এবার এই যে দুটো সেট পেলাম, এদের মধ্যে কি করতে বলেছে, ইউনিয়ন করতে বলেছে। খুব ভালো কথা। তাহলে এই বি আর সি, সি আর জি, তাহলে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটার এবার কোনগুলো নেব, এই যেই সেটটা এবং এই সেটটার মধ্যে ইউনিয়ন করব। বি সি জি হয়ে গেল, বি সি জি। এবার দেখো এখানে আমরা যেটাকে 1 নাম্বার দিয়েছিলাম, সেই সেটের মধ্যে কোন কোন এলিমেন্ট আছে, বি সি জি। এখানেও আছে কি বি সি জি। তাহলে 1 আর 2 আমরা দুটোই দেখছি সমান। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, 1 এবং 2 থেকে এটাই বলতে পারি যে এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোই কি সমান। হেন্স এটা প্রুভড হয়ে গেল। পরেরটা 7-এর আর একটাও আছে, 2 নম্বরের যে অঙ্কটা, সেটাও একই রকমভাবে করতে হবে। এখানেও দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করে দুটো আলাদা আলাদাভাবে করব, করে দেখাবো দুটো সাইডেই সেটটা সমান হচ্ছে কিনা, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। এখানে এ ইন্টারসেকশন বি মানে কে, এ যে এলিমেন্টের মধ্যে কে ছিল, এ বি সি ডি ই ছিল, এবং বি যে সেটটা ছিল সেটাতে ছিল কে, এ সি ই জি। তো তাদের মধ্যে ইন্টারসেকশন মানে যেটা কমন দুজনের মধ্যে থাকবে, তাহলে সেটা কে হচ্ছে, এ সি ই। এইটার সাথে আবার কাকে ইউনিয়ন করতে দিয়েছে, আমাকে সি কে ইউনিয়ন করতে হবে। তাহলে সি সেটে কে ছিল, বি সি এফ জি। তোমরা পোস্ট কোশ্চেনে দেখবে সেখান থেকে এদের মধ্যে যদি নেওয়া হয়, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কোন কোন এলিমেন্ট পাচ্ছি, এ বি সি ই এফ জি। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখবো, যেমন আগেরটা করেছিলাম। রাইট হ্যান্ড সাইডে আসি, এ ইউনিয়ন সি। এর সাথে আমাকে সি এর ইউনিয়ন করতে হবে। তাহলে এ তে কে কে এলিমেন্ট আছে, এ বি সি ডি ই, তার সাথে সি কে যদি ইউনিয়ন করি তাহলে সেক্ষেত্রে এই কটা এলিমেন্ট থাকছে, এবং বি এর সাথে সি এর যেভাবে ইউনিয়ন করতে হয় সেভাবে এই কটা। তাহলে এই দুটোর মধ্যে আবার কি করতে হবে, ইন্টারসেকশন, মানে এই যে এলিমেন্ট আমরা পেলাম, এই সেটের যে এলিমেন্ট, তাদের মধ্যে যেটা কমন থাকবে সেটা আমরা নেব। তাদের মধ্যে কমন থাকলে কে কে থাকছে, এ বি সি। তোমরা দেখো এ বি সি কমন আছে, ই কমন আছে, এফ কমন আছে, জি কমন আছে। হয়ে গেল। তাহলে এখানে আমরা 1 নাম্বার দিয়েছিলাম যেটা লেফট হ্যান্ড সাইডে ছিল, এবং রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটাকে আমরা এখানে 2 নাম্বার দিলাম। এবার এখান থেকে কি পাচ্ছি, 1 এবং 2 থেকে 1-এর মধ্যে কোন কোন এলিমেন্ট আছে, এ বি ই সি ই এফ জি। এখানেও কে কে থাকছে, এ বি সি ই এফ জি, একদম মিলে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। অর্থাৎ এইখানে যে ইন্টারসেকশন এবং ইউনিয়ন সেটা কিন্তু এইখানে বন্টন হয়ে গেল। তাহলে এইখানে এটা প্রমাণিত। আচ্ছা, পরেরটাই আসি। আচ্ছা, 8-এর অঙ্কটাই বলেছে একটা সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেট, সেটাকে আমরা এস দিয়েও অনেক সময় ডিনোট করি বা ইউ দিয়ে ডিনোট করি। তো এই কোশ্চেনে বলা আছে এসে কে কে থাকবে, এ 1 2 3 4 5। ভালো। এ যে সেটটা দেওয়া আছে সেখানে থাকবে 3 4 5 এবং বি সেটে 1 5 4। এটা হচ্ছে এই যে এস আমরা ইউনিভার্সাল সেটটা পেলাম, তার থেকে দুটো উপসেট বা সাবসেট হচ্ছে এ এবং বি। এবার আমাদের প্রমাণ করতে দিয়েছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দেখি কিভাবে প্রমাণ হবে। আচ্ছা, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি, যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে সার্বিক সেট এস,
এ কমপ্লিমেন্ট মানে কি, যেটা সার্বিক সেট আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, প্রশ্নে বলা থাকবে, সেই সেটটা থেকে এ সেটটাকে বাদ দিলে, অর্থাৎ এর এলিমেন্টটাকে যদি আমরা এস থেকে না নিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। সেমভাবে বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে কি, এস যে সেটটা অর্থাৎ সার্বিক যে সেটটা, সেই সেট থেকে বি এর এলিমেন্টগুলোকে আমরা নেব না। ভালো, তাহলে এসে দেখো, আমরা কোশ্চেনে দেখো তোমরা প্রত্যেকে 1 2 3 4 5 ছিল সার্বিক সেটটাই, সেখান থেকে এ সেটে ছিল 3 4 5, তাহলে এ কমপ্লিমেন্টে কারা কারা পড়ে থাকবে 1 আর 2। বি কমপ্লিমেন্টে কারা থাকবে, সার্বিক সেট এস থেকে অর্থাৎ 1 2 3 4 5 থেকে বি এর যে কটা এলিমেন্ট সে কটাকে বাদ দেবো। বি এর এলিমেন্ট কোনগুলো, 1 4 5, তাহলে 1 4 5 বাদ দিলে বি কমপ্লিমেন্টে পড়ে থাকছে 2 আর 3। এবার এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট তাদের ইন্টারসেকশন নিলে কোনটা থাকবে, তোমরা জানো ইন্টারসেকশন মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট থেকেও নেব, বি কমপ্লিমেন্ট থেকেও নেব, যেটা দুজনের মধ্যেই আছে, তাহলে সেখান থেকে 2। এবার আসি অন্য সাইডে, এদিকে বলেছে এর সাথে বি এর যদি আমরা ইউনিয়ন করি তার কমপ্লিমেন্ট। এর সাথে বি এর ইউনিয়ন মানে কি, এ আর বি এর যারা সেটগুলো আছে তাদেরকে যোগফল। তাহলে এ আর বি এর সেটেরগুলোর মধ্যে কারা কারা আছে, এ সেটে ছিল 3 4 5 এবং বিতে আছে 1 4 5। তোমরা কোশ্চেনে দেখবে, কোনো অসুবিধা থাকলে কোশ্চেনে সেটের এলিমেন্টগুলোকে দেখে নিয়ে এটাকে একটু ভেরিফাই করবে। তাহলে এখানে কি বলছে, 1 3 4 5 এদের ইউনিয়ন থাকছে, ইউনিয়নের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আমরা সব সময় কনসিডার করব বা ধরবো সার্বিক সেট থেকে সেই সেটটাকে বাদ দিই। তাহলে 1 3 4 5 এস থেকে আমরা এই কটা এলিমেন্ট বাদ দেবো, তাহলে এস থেকে যদি আমরা এই কটা এলিমেন্ট বাদ দিই তাহলে পড়ে থাকছে কি, শুধু 2। তাহলে এই দিকেও যদি দেখি আমরা 2 এলিমেন্ট পড়ে থাকছে, এখানেও 2 এলিমেন্ট পড়ে থাকছে, তাহলে এই দুটো সেটকে আমরা কি বলতে পারি, এই দুটো সমান, অতএব এটা প্রমাণিত। আচ্ছা, এবার আসি 9 অঙ্কটাতে। 9 অঙ্কটাতে কি বলেছে, এ সেটের এলিমেন্টগুলো দেওয়া আছে, বি সেটের এলিমেন্ট দেওয়া আছে, সি এরও এলিমেন্ট দেওয়া আছে। এবার আমাকে প্রমাণ করতে হবে এ মাইনাস বি এবং এ মাইনাস সি নির্ণয় করতে হবে। তারপরে একটা প্রমাণ দিয়েছে, সেই প্রমাণটা করতে হবে। এ মাইনাস সি মানে এতেও আছে বিতে নেই, অর্থাৎ এ যে এর থেকে আমরা এ ইন্টারসেকশন বি, যদি আমরা এ ইন্টারসেকশন বি করি, দেখি এ ইন্টারসেকশন বি করলে কোন এলিমেন্টগুলো থাকছে, এ আর বি এর মধ্যে যারা কমন, কে কে কমন, 2 আছে, এখানেও 2 3 আছে, 3 4, অর্থাৎ 2 3 4। ভালো, এখানে আমরা লিখলাম 2 3 4। এবার এ থেকে এ মাইনাস বি মানে এ যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্ট থেকে এই ইন্টারসেকশনটাকে বাদ দেবো। তাহলে এ থেকে একে থাকছে 1 2 3 4, সেখান থেকে 2 3 4 বাদ গেলে পড়ে থাকে 1, এ মাইনাস বি নির্ণয় হয়ে গেল। একই রকমভাবে এ মাইনাস সি নির্ণয় করা মানে কি, এ থেকে আমরা বিয়োগ দিচ্ছি কাকে, কোন এলিমেন্টগুলোকে, এ কাকে বিয়োগ, এ মাইনাস সি, তাহলে এ আর সি এর মধ্যে যারা ইন্টারসেকশনে আছে, এ আর সি এর মধ্যে কোনটা ইন্টারসেকশনে আছে, এতে আছে 1 2 3 4, এখানে 1 থাকছে, 3 উভয়ের মধ্যেই আছে 3, 4 উভয়ের মধ্যেই আছে 4, আর কেউ থাকছে না, তাহলে 1 3 4। এটা হচ্ছে এ আর সি এর ইন্টারসেকশন করে। তাহলে এ আর সি ইন্টারসেকশন আমরা পেয়ে গেলাম, এ থেকে সেটা বাদ দেবো, তাহলে এর থেকে কোনগুলোকে বাদ যাবে, 1 3 4, তাহলে শুধু 2 পড়ে থাকছে, 1 3 4 বাদ যাবে, সেখান থেকে কোনটা পড়ে থাকছে, শুধু 2 হলো। তাহলে এ মাইনাস সি সমান এই সেটটা হচ্ছে 1 এবং এখানে পড়ে থাকছে 2। ভালো, পরেরটা এবার দেখি প্রমাণ করতে বলেছে। প্রমাণে কি বলেছে, এ মাইনাস বি ইন্টারসেকশন সি সেটা সমান সমান এটা প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডে আমরা লিখে নিলাম এ মাইনাস বি ইন্টারসেকশন সি, বি এর সাথে সি এর ইন্টারসেকশন করছি। এ সেটের এলিমেন্টগুলোকে প্রথমে আমরা লিখে নিচ্ছি 1 2 3 4 বিয়োগ বি সেটের যেটা ইন্টারসেকশন করব কোনটা কোনটা থাকছে, দেখো 3 এখানে আছে, এখানেও 3 আছে, 3 4 দুটোতেই আছে 4 লিখেছি, 5 দুটোতেই আছে 5 লিখেছি। এ থেকে এটা বিয়োগ দেবো, তাহলে এ থেকে বিয়োগ দেওয়া বলতে এই 3 4 5 3 4 বাদ চলে যাবে, তাহলে এর মধ্যে কোনটা থাকছে, 1 আর 2, 1 আর 2 থাকলো। আচ্ছা, এবার ডান পক্ষে কি বলেছে, এ মাইনাস বি সমান পেয়েছি সিঙ্গেলটন সেট 1 লিখে নিলাম, ইউনিয়ন এ মাইনাস সি 2, এ আর দুটোর ইউনিয়ন করলে কি হচ্ছে
1 2, তাহলে এই দুটো দেখতে পাচ্ছ সমান, তো সেটাই আমরা লিখে নিলাম a মাইনাস এইটা, এই মাইনাসটার সাথে এটা এই ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে গেল, আর এই মাইনাসটা দুটো সেটের মধ্যে সমবন্টন হয়ে গেল, অতএব এটা প্রমাণিত। নেক্সট, আচ্ছা 10-এর অঙ্কটাতে আসি। 10-এর অঙ্কটা কি বলেছে, একটা ইউনিভার্সাল সেট, সার্বিক সেট এস দেওয়া আছে, এলিমেন্ট এ দেওয়া আছে, বি এর আছে, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট সমান সমান এ প্রমাণ করতে হবে। প্রথমে আগে এ কমপ্লিমেন্ট নেব। আমি আগেও বললাম কমপ্লিমেন্ট মানে কি, সার্বিক সেট থেকে যে সেটটার কমপ্লিমেন্ট বার করতে দিয়েছে, সার্বিক সেট থেকে সেই সেটের এলিমেন্টগুলোকে ছাড়া অন্য যারা যারা থাকবে তারা কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি, এর যে কটা আছে 1 2 8 32 সেটা বাদ দেবো, তাহলে 1 2 8 32 পড়ে থাকে কি 4 আর 16, লিখে দিলাম 4 আর 16। ভালো, এইবার এ কমপ্লিমেন্ট সমান 4 আর 16, তার আবার কমপ্লিমেন্ট বলেছে, তাহলে তার কমপ্লিমেন্ট সবসময় কোনখান থেকে কনসিডার করব, এস সেট থেকে, সার্বিক সেট থেকে। তাহলে 4 আর 16 যদি বাদ দিই, এখানে 4 আর 16 বাদ দিলে কে কে পড়ে থাকছে 1, লিখেছি 1 2 2 8 8 32। এবার খুব ভালো করে দেখো 1 2 8 32 এটা কি এ সেট ছাড়া কি অন্য কিছু? এ সেটের এলিমেন্ট 1 2 8 32, এ কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট, তার সেটটাতে এলিমেন্ট থাকছে 1 2 8 32, তাহলে এইটা সমান সমান আমরা বলতে পারি এ সেট, হেন্স প্রুভড। আচ্ছা 10-এর এই 2-এরটা কি বলেছে, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট সমান সমান আমরা কি বলবো, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। লেফট হ্যান্ড সাইডে দেখো, এটা আমি একটু শর্টে করেছি, তোমাদের এটা কিন্তু অঙ্কগুলো করতে গেলে লিখে লিখে করতে হবে, যেমন এ সেটটা এটা, বি সেট এটা, তার কমপ্লিমেন্ট এটা, এগুলো লিখে লিখে করতে হবে। এটা আমি বোঝানোর সুবিধার জন্য, যাতে টাইম বেশি না যায় সেজন্য একটু শর্টে তোমাদেরকে এটা লিখেছি। এ ইন্টারসেকশন বি, তোমরা কোশ্চেনে দেখবে এ সেটটা কোনটা আছে, এর সাথে বি এর যদি ইন্টারসেকশন করি তাহলে এস 8 আর 32 থাকছে, এই 8 আর 32 এলিমেন্ট থাকলো, এই ইন্টারসেকশনটা সমান এটা, তার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সবসময় কোনখান থেকে নেব, এস সেট থেকে নেব। এস সেট থেকে 8 আর 32 বাদ দিলে যে কটা এলিমেন্ট পড়ে থাকে সেটা এখানে লিখতে হবে, সেটা কারা 1 2 4 16। আবার এ কমপ্লিমেন্ট কে কে থাকছে, এস থেকে এটা বাদ দিলে দেখবে পড়ে থাকছে কত 4 আর 16, ইউনিয়ন বি কমপ্লিমেন্টে থাকবে 1 2 16। এই দুটো যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি দাঁড়াচ্ছে 1 2 4 16, 1 2 4 16, তাহলে এই দুটো সেট, এই সেটটা এটা, এই সেটটার জন্য এটা পেলাম, তাহলে আবার প্রমাণিত। 3 নম্বরটা, আমি আবারও বলছি, এখানে এ বি সি এইটা কিন্তু অনেকটা শর্টে করা আছে, এবং এইটা কিন্তু এভাবে করলে হবে না, তোমাদের সম্পূর্ণটা লিখেই কিন্তু করতে হবে, এটা বোঝানোর সুবিধার জন্য আমি একটু ছোট করে অঙ্কটা করেছি। তো এখানে বলছে এ ইউনিয়ন বি, এ সেটের এলিমেন্ট এবং বি সেটের এলিমেন্টের ইউনিয়ন নিতে হবে। এ সেটে কে কে আছে 1 2 8 32 ছিল, এবং বিতে আছে 4 8 32, তাদের আমি যদি ইউনিয়ন করি হলো তার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সবসময় এস থেকে এই যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে বাদ দেবো, তাহলে সেটা হচ্ছে 16। রাইট হ্যান্ড সাইডে কে থাকছে এ কমপ্লিমেন্ট, আগের অঙ্কটাতে করেছি এ কমপ্লিমেন্ট হচ্ছে 4 আর 16, লিখে দিয়েছি 4 আর 16। ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট কে কে 1 2 16, 1 2 16, এদের আবার ইন্টারসেকশন নিচ্ছি, ইন্টারসেকশন নিলে কে পড়ে থাকছে এখানে শুধু 16, এখানে 16, 16 ছাড়া কিন্তু আর কিছু কমন নেই, লিখে দিলাম 16। তাহলে এইখানে এই দুটো সেট আবার একই হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, 10 পর্যন্ত, পরের দিনকে আবার 11 থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো শুরু করব।